পূজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা খুব ইউনিক একটা রেসিপি দেখাবো, যেটা খুবই ভালো এবং টেস্টি। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনারা ভাবতেই পারবেন আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ ঘি এবং তেল ছাড়া। কারণ আজকালকার দিনে আমরা সবাই খুব হেলথ কনসিয়াস, প্রচন্ড পরিমাণে হেলথ কনসিয়াস। কারণ এটা খাবো না, ওটা খাবো না, বিশেষত তেল এবং ঘিটা আমরা সবাই অ্যাভয়েড করে থাকি এবং বাইরের খাবারটা। তো আমি আজকে একটা যে রেসিপিটা এনেছি সেটা খুবই ইউনিক। তার নাম হচ্ছে চটজলদি বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে চিকেন পোলাও। তো শুরু করা যাক আজকের রান্নাটা। তোমরা দেখতে থাকো আজকে আমার এই চিকেন পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে। খুবই সামান্য উপকরণ এবং ঘরে থাকে সেই উপকরণগুলো, কোনোটাই তোমরা যে ঘরে পাবে না এমন নয়। তো শুরু করা যাক, দেখতে থাকো। প্রথমে আমার লাগছে চাল। পোলাও মানে কিন্তু গোবিন্দভোগ চাল তা না, এটা হচ্ছে ঘরে থাকা রান্নায় যে আমরা চালটা ব্যবহার করে থাকি সেই চালটা। এবং চালটা আমি ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে শুকনো করে রেখেছি, এটা লাগছে। সাথে লাগছে আমার আলু। আলুটা আমার সেদ্ধ করা রয়েছে, এগুলো হচ্ছে সেদ্ধ করা আলু। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা সেদ্ধ আলু। যেটা মেন উপকরণ আজকে রান্নার সেটা হচ্ছে চিকেন পোলাওয়ের চিকেন। এই চিকেনটা হচ্ছে খুব মাস্ট, এটা কিন্তু একদম মোস্ট, খুব বেশি বড় সাইজের চিকেন না, ঘরে থাকা এই চিকেন দিয়ে আজকে হবে চটজলদি চিকেন পোলাও। এবং সাথে লাগছে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন কুচনো পেঁয়াজ, সাথে কটা কাঁচা লঙ্কা। এটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যতটা লাগবে। এবং আমার একটা পেস্ট লাগবে, এটার মধ্যে দিয়েছি আদা, রসুন এবং সামান্য পরিমাণে জিরে, খুব বেশি নয়, সামান্য পরিমাণে আমি বলেছি। এগুলো সব কিছু তোমাদের ঘরে থাকে। আর যেটা রয়েছে কেওড়া জল, এটা পোলাও তো ফ্লেভারটা আনার জন্য কেওড়া জল এবং গোলাপ জল। আর সাথে আমার লাগবে নুন। তোমরা সবাই ভাববে হয়তো আমি একটু ভালো কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি যেটা সব থেকে পছন্দ করি ঘরের জিনিস, যেটা ঘরে আমরা ব্যবহার করি আমি সেই জিনিসই। কোনোটা দেখবে না যেখানে শো আপ করার জন্য আমি ব্যবহার করছি। আর এটার মধ্যে রয়েছে একটু লঙ্কার গুঁড়ো, যেটা ঘরে থাকায়। আমি কিন্তু প্রথমেই বলে দিলাম আমি এক্সট্রা কিছু ব্যবহার করছি না। তো আর যেটা আমার মেন লাগবে সেটা হচ্ছে ঘরে থাকা প্রেসার কুকার, এটা মাস্ট। আজকে আমি পোলাওটা প্রেসার কুকারে করবো, কিন্তু ভেবো না প্রেসার কুকার মানে যে দলা বেঁকে যাবে, নরম হবে, সেটা নয়। তো তোমরা সবাই দেখতে থাকো এবং ফলো করে দিও প্লিজ আমার চ্যানেলটা। এবার আমি শুরু করছি রান্নাটা। তার জন্য প্রথমেই আমার যেটা লাগছে প্রেসার কুকারটা আমাকে খুলে নিতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ প্রেসার ছাড়া রান্নাটা আজকে হবেই না, একেবারে কড়াই ইউজ হবে না, টোটালি প্রেসার কুকার। এবং আমি যা করবো সম্পূর্ণটা হাতেই করব, কোনো চামচি দিয়ে বা কিছু দিয়ে না। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমার লাগবে হচ্ছে চাল, যেটা আমি বলেছিলাম প্রথমে ঘরে থাকা চালটা। এই যে চালটা দেখতে থাকছে, এই যে ঝরঝর করছে, পুরো ভেজানো, এটা শুকনো চাল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেই চালটাই আমি টোটালি ঢেলে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, পুরো ঝরঝরে করছে। চাল তো বেশি ঝাঁকাতে নেই, তাই আমি ওই ঝরঝরে জিনিসটা তোমাকে দেখাই। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমরা নুনটা খুব বুঝে দেবে, নুনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কম হলে কোনো ব্যবহার তো হয় না, কিন্তু বেশি হলে তোমরা মুশকিলে। এটা ছাড়া একদমই ভালো লাগে না আলু, এটা সবারই খুব প্রিয় আলুটা। আলুটা কিন্তু নুন দিয়ে সিদ্ধ করা ছিল, আমি কিন্তু হলুদ দিইনি, এতে কিন্তু এক ফোঁটা হলুদ যাবে না, একটু কালারফুল হবে না, কিন্তু দেখবে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো কেমন লাগে শুনো। তো এখন আমি এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবো, এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবো। আমি একটু কাঁচা লঙ্কা দেবো বলে আমি অল্প করে দিলাম, একটু ভালো হলুদ দেবো না, যেহেতু জন্য মানে ভালো লাগবে। সেটা হচ্ছে চিকেন, সানডে তো চিকেনটা ভালো লাগে। তো চিকেনটা চলে গেল পোলাওয়ের জন্য। অ্যাড করে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে একটা পেঁয়াজ দিচ্ছি, এবার মাংসের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা পেঁয়াজটা অ্যাড করবে। চেরা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা এই কটা দিলাম, তোমরা তোমাদের মতো অ্যাড করবে, কারণ বাচ্চারা তো কাঁচা লঙ্কা খেতে পারবে না। তোমরা তোমাদের, যেটা আমি বলেছি পেস্ট করে দিলাম, আদা, রসুন, হাফ টমেটো এবং হচ্ছে জিরে, এইটা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা। এই যে এটা এখন দিয়ে দিচ্ছি আমি। টক দই, যেটা ফ্যাটিয়ে নিতে হবে, আমি এটা ফ্যাটিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এইরকম ঠিক ফ্যাটানোটা হবে। এইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ তেল এবং ঘি কিছুই পড়বে না, এটা কিন্তু খুব মাস্ট, কারণ দই থেকে তেল ছাড়ে, তো এর জন্য দইটা অ্যাড করতেই হবে। এখন অ্যাড করে দেবো গোলাপ জল, যেটা চিকেন পোলাওয়ের মোস্ট ইম্পর্টেন্ট। এটা গোলাপ জলটা আমি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কেওড়ার জল,
আগে গোলাপ জল দিয়েছি, এটা কেওড়ার জল। এই ফ্লেভারটা দিলে পোলাওয়ের একটা স্বাদটা ভালো লাগে। তো আমি একবার বিরিয়ানির মশলা অ্যাড করেছিলাম যেটা চালের মধ্যে, এবার আমি পুরোটার মধ্যে আরেকটা অ্যাড করব। এটা 10 টাকার একটা প্যাকেট, এটা পুরোটাই লেগে যাবে আমাদের, খুব সামান্য পরিমাণ থাকে, তো এটা আমি পুরোটাই অ্যাড করে দেবো। তো আমি পুরোটা ঢেলে দিলাম, এর মধ্যে মাখামাখি হবে। তো চলো তোমরা দেখতে থাকো মাখামাখিটা। এইটার পরেই কিন্তু ডিপেন্ড করবে স্বাদ কত আসবে, কে কত ভালো মাখতে পারে। তো চলো দেখা যাক, তোমরাও দেখতে থাকো আমি কেমন করে মাখি। এবং আমি এইভাবে করলাম, তোমরা যদি এইভাবে অন্য কিছু জেনে থাকো আমাকে সেটা জানিও, কে কীভাবে করো, অবশ্যই কিন্তু জানিও কে কীভাবে করো, এবং কেউ কি এটা আগে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাকে। এবার আমার প্রায় মাখামাখিটা শেষের পথে, দেখতে পাচ্ছ মেখে কেমন হয়েছে, বেশ ব্যাপারটাই দেখো, একদম চিকেনগুলো দেখতে পাচ্ছ পুরো মাখা মাখা হয়ে গেছে হাত দিয়ে। তো সারাক্ষণ তো কাজই করা যায়, তো কাজের ফাটে একটু গল্প করা যাক চলো তোমাদের সাথে। আজকে তো সানডে, তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে? তোমরা সানডেতে সবাই কি চিকেনটাই ফেভার করো, নাকি কে কি রান্না করেছো আমাকে একটু জানিও। আমি তো আজকে চটজলদি চিকেন পোলাও, কারণ সব দিন খুব বেশি ভালো রান্না করতে ভালো লাগে না বেশিক্ষণ ধরে, আজকে আমি খুব কম সময়ের মধ্যেই এটা রান্না করেছি। তো তোমরা কি রান্না করেছো, চটজলদি কি কিছু করেছো, এবং কোথাও কি যাওয়ার প্ল্যানিং আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ঘুরতে ভালোবাসি। দেখতে দেবো মাখামাখি পর্যায়ে প্রায় পুরোটাই শেষ। তো তোমরা দেখেছো কেমন হয়েছে এটা। তো আমি এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা মতো আমি রাখবো। যদি হাতের সময় না লাগে তোমরা আধা ঘন্টা রাখতে পারো। তো ফাইনালি আমি এটা বন্ধ করে দিলাম এবং কিছুক্ষণ রেখে দেবো। তোমরা এটা 1 ঘন্টা রেস্টে থাকো, তার মধ্যে আমি কিছুটা কাজ সেরে নিই, তোমরাও দেখতে থাকবে। ফিরে এলাম, দেখো এখন কীরকম হয়েছে দেখা যাক। তো তোমরা দেখতে থাকো, দেখো জিনিসটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে 1 ঘন্টা বাদে। তো ফাইনালি এখন এর মধ্যে অ্যাড করবো আমি জল। তো জলটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ যদি 1 কাপ চাল হয় তো তোমরা 2 কাপ জল দেবে, কারণ এই জলটা কিন্তু মেপে দিতে হবে, নাহলে কিন্তু ঝরঝরে জিনিসটা আসবে না। মেপে নেওয়া যাক, জলটা আমি মেপে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমেই বলেছি জলটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এখন আমি আবার জল নিয়ে নিচ্ছি, দেখতে থাকবো তোমরা। আমি প্রথমেই বলে দিয়েছিলাম 1 কাপ চালে 2 কাপ জল। এই দেখো জল আমার পুরোটা দেওয়া কমপ্লিট হয়েছে। এবার এটা আমি গ্যাসে বসাবো। তো দেখো জল দেওয়ার পরে এটা এই পজিশনে, এবার এটা আমি আটকে দিচ্ছি। প্রেশারের ঢাকনাটা আমি পুরোটা বন্ধ করে দিলাম এবং এটা আমি গ্যাসে বসিয়েই দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি ওয়েট করব 4টে সিটি পড়ার জন্য, যে 4টে হুইসেল পড়বে আমি গ্যাস অফ করে দেবো। তো তোমরা দেখতে থাকো এটা। সিটিটা উঠে গেছে, তো ফাইনালি এখন খুলছে। জিনিসটা এরকম হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো ঝরঝরে করছে চালটা, দেখেছো? চালগুলো একটু ভাঙেনি, দেখে নাও একটু গায়ে গায়ে লাগেনি চালটা, এবং পুরো চালের জুসি ভাবটা দেখো, এই যে এটা পুরো ঠিক এরকম হয়েছে চালের ঘনত্বটা, একটু গায়ে গায়ে লাগেনি। এবং সঙ্গে এবার দেখতে থাকো চালটা পুরো ঝরঝরে হয়েছে কতটা, তোমরা নিজেরাই বুঝতে পারবে। জলের মাপটা এতটা ভালো হয়েছে যে চালটা পুরো ঝরঝরে হয়েছে, 4টে সিটিতে পুরো গোটা গোটা ভাত রয়েছে। এবং চিকেনগুলো এত সুন্দর রয়েছে, দেখো আমি ঢালছি দেখতে হবে, দেখো চিকেনগুলো পড়ছে, ভাতটা পুরো ঝরঝরে, এই যে দেখো পুরো ঝরঝরে রয়েছে, ভাতে কোনো ইয়ে নেই, দেখেছো পুরো ঝরঝরে। আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং চালটা পুরো ঝরঝরে রয়েছে, যাতে আমাদের জলের পরিমাপটা এত সুন্দর হয়েছে যে চালটা এত ভাতটা ঝরঝরে হয়েছে। তোমরা এভাবে একবার ট্রাই করো, কেউ হতাশ হবে না এবং প্লিজ কেউ ভয় পাবে না যে প্রেশার কুকার এরকম, জলটা শুধু জাস্ট মেপে দেবে। তো এসে পুরো ঝরঝরে। তো এখন আমি টেস্ট করে তোমাদেরকে দেখাবো, জাস্ট দেখো, কেউ বলবে এটা যে ঘি এবং তেল ছাড়া, পুরো দেখো মনে হচ্ছে সমস্ত কিছু। যে আমি এখন টেস্ট করছি, জাস্ট একটুখানি চিকেনটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো চিকেনটা কতটা জুসি হয়েছে। তো এখন ফাইনালি টেস্ট করার পালা। সত্যি খুব ভালো হয়েছে, মানে এটা যে ঘি এবং তেল ছাড়া কেউ বলবেই না। তোমরা একবার প্লিজ ট্রাই করো আমার কথা শুনে। তো চলো এভাবে তোমরা বাড়িতে একবার দেখাবে। তো আজকের মতো টাটা সবাইকে।